আলহামদুলিল্লাহ, অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। অনেক স্বপ্ন ছিল গ্রামে খুব সুন্দর একটা বাড়ি করব ছোটোখাটো করে। তো এই যে বাড়ির কাজ শুরু করে দিয়েছি, আর এই যে মিস্ত্রিরা কাজ করছে। এখানে বড় একটা পুকুর ছিল, বাড়ির পুকুর ছিল। তো পুকুরটা ভরাট করা হয়েছে বালু দিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। গ্রামে বাড়ি করছি, আমার স্বপ্নের বাড়ি। খুব ইচ্ছা ছিল ছোটোখাটো করে গ্রামে একটা বাড়ি করব। তো এই যে বাড়ির কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর এই জায়গাটা খুব বড় একটা পুকুর ছিল, প্রায় 10 কাঠা নিয়ে একটা পুকুর ছিল। তো পুকুরটা ভরাট করা হয়েছে বালু দিয়ে, যেহেতু রাস্তার পাশে, রাস্তার সঙ্গে, যার কারণে আর পুকুর রাখা হয়নি। এই জায়গাতেই এখন বাড়ি করা হচ্ছে। আর বালু দিয়ে ভরাট করার পরে এভাবেই ফেলে রাখা হয়েছিল প্রায় 6-7 বছর, বালুটা যেন বসে খুব ভালোভাবে। আর এখন এই যে বাড়ির কাজ শুরু করা হয়েছে। আমার শ্বশুরের কাঠের দোতলা ঘর, তো ঘরটা এখনও খুব ভালো আছে। তারপরেও আমরা চাচ্ছি যে খুব সুন্দর করে ছোটোখাটো করে একটা বাড়ি করব। আর আমার শাশুড়ি মারও খুব ইচ্ছা, তো শাশুড়ি মায়ের আশা পূরণ করার জন্যই আসলে বাড়িটা করা, মায়ের জন্য শুধু। গ্রামে খুব ভালো লাগে, গ্রামে যেতে খুব ভালো লাগে, বা গ্রামে বেড়াতে খুব ভালো লাগে। তো যেহেতু মা আছে, তো মার জন্যই বাড়িটা করা হচ্ছে। আর এদিকে মা মুড়ি ভাজতেছে মাটির চুলায়। মা প্রতি বছরই সারা বছরের জন্য মুড়ি ভেজে রাখে, অনেক মুড়ি ভেজে রাখে। দেখা যায় আমার জন্য পাঠিয়ে দেয়, বা আপার জন্য পাঠিয়ে দেয়। এভাবে অনেক মুড়ি ভেজে সারা বছরের জন্য রেখে দেয়। তো যাই হোক, এই যে মুড়ি ভাজা হচ্ছে, দেখেন কিভাবে মুড়ি ভাজে গ্রামে। আমার মাকেও দেখেছি, মাও খুব সুন্দর করে মুড়ি ভাজতো। আর এই মুড়িগুলো খেতে এত বেশি মজা হয়। আর মুড়িগুলো এত সুন্দর হয়, আর স্বাদও খুব বেশি এই মুড়ির। ঢাকায় যে আমরা মুড়ি কিনে খাই, ওই মুড়িগুলো কিন্তু খেতে ভালো লাগে না। এই মুড়িগুলো একটু বড় বড় হয়, এবং এই মুড়িগুলো খেতেও খুব মজা হয়। রাতের বেলাতে আবার মা কী করলো, পিঠা বানাচ্ছে সবার জন্য। এই যে চিতই পিঠা বানাচ্ছে, আর এই চিতই পিঠাটা কিন্তু খুবই পছন্দ করি। হাঁসের মাংস, মুরগির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে খুবই ভালো লাগে। তো এই যে মা সবার জন্য পিঠা বানাচ্ছে।